গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:45। দেখো, আমরা মর্নিং ওয়াকের জন্য মাঠে গেছিলাম। তখন অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো মাঠ, কারণ এখন 6:30 বাজতে না বাজতেই পুরো রোদ উঠে যাচ্ছে। তারপর বাড়ি ফিরলাম 7:30 নাগাদ। দেখো, মায়ের অনেকটাই রান্না তখন কমপ্লিট হয়ে গেছে। একটা 5 মিশালি সবজি করেছিল, পটল ভাজা, ঢেঁড়স সেদ্ধ, আর এখানে মুসুর ডাল, আর একদিকে ভাত হচ্ছিল। তারপরে চলে গেলাম ছাদে। আজকে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে। আজকে একটু চিড়ে ভাজা করব বলে গাছে জল দেওয়ার পর দেখো কারি পাতা, গাছ থেকে অনেকটা কারি পাতা তুলে নিলাম। এই চুড়িদার পিসটা দেখো দিদিভাই আমাকে দিয়েছে, বানাতে দিয়েছিলাম 2 দিন ধরে। এত রোদ আর বেরোতেই পারছিলাম না, তাই আনতে যাওয়া হচ্ছিল না। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল 12টা থেকে, তাই বেরিয়ে পড়লাম আর এই নিয়ে এলাম। দেখো কেমন হয়েছে চুড়িদারটা, বলো। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ঢেঁড়স সেদ্ধ, পটল ভাজা, 5 মিশালি সবজি, মুসুর ডাল, পোনা মাছের ঝাল। আর আগে থেকেই মা বেলের শরবত করে রেখে দিয়েছিল। দুপুরে একটু রেস্ট করে মা আর আমি বেলের শরবত খাই। তারপর 5টার সময় চিড়েটা ভেজে নিই। চিড়ে ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি চিড়ে, কাঁচা বাদাম, কারি পাতা, আর এনেছি 2টো এই ভুজিয়ার প্যাকেট। এটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। কড়াই গরম হলে আমি এখানে এই দশানে করে 2 দশান সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভেজে নেওয়ার পরে আমি শুকনো লঙ্কাটাও ভেজে তুলে রেখেছিলাম। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যদি বাদামগুলো ঠিকমতো ভাজা না হয়, কাঁচা কাঁচা থেকে গেলে খুবই বাজে লাগে খেতে। বাদাম ভাজা হয়ে গেছে। বাদামগুলো তুলে নিয়ে এই তেলে দিয়ে দেবো চিড়েগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এই ছোটো চামচের 2 চামচ মতো নুন দিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। একটু ভেজে নিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর কারি পাতা। তারপর দিয়ে দেবো ভুজিয়াগুলো। চিড়ে ভাজা আমার রেডি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অন্য ভিডিও নিয়ে পরে ফিরে আসবো। টাটা।